সাহসটা নাই, বুঝছিস না? আমি তো পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে আমার আমার ভিতরে। এরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভালো লাগে, বুঝছস? শান্ত, এইভাবে আর কতদিন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভাবাভাবির তো কিছু নাই। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে। আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? কার জন্য ছাড়ছি না? এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, পরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই, আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথা তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই। কি ব্যাপার এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি। কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না। দেখো, আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভাল লাগে না এইভাবে এক একদিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো, তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো। বলো, হ্যাঁ, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যাইতা। একটু সিরিয়াস হও। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো, করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দাও। হাত দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তো তোমার জন্য মুখে বলো। করতে পারো না? জয়নিং লেটার? চাকরি হয়েছে তোমার, আগে বলো নাই কেন আমাকে? আস্তে কিছু মানুষ আছে তো আশেপাশে।